পানি ভালো করে মারিস, মশলাটার জন্য ভালো মাখানো হয়। আচ্ছা ভাই। কই রে কি করতেছিস? খোয়া তাড়াতাড়ি নিয়ে আয়। কি রে বালি নিয়ে আসে না কেন রে? তাড়াতাড়ি বালিটা নিয়ে আয়। দেখছেন ভাই, আপনার এলাকায় কত বড় একটা প্রজেক্টের কাজ চলতেছে আর আপনি জানেন না। আমি কিন্তু আপনার এই প্রজেক্টের কথাই বলছিলাম। এই প্রজেক্টের কন্ট্রাক্টর কে রে? ভাই কন্ট্রাক্টরকে সেটা তো জানি না, এখানে খোঁজ নিলেই পাওয়া যাবে। আরে আমার তো সময় নেই, টাইম নেই, ব্যস্ত রাখ দে। এই ছেলে, এইদিকে আসো তো। কি ভাই? তোর এই সাইডের কন্ট্রাক্টর কে? সাইডের কন্ট্রাক্টর তো ওই জায়গায় রয়েছে। যা ডেকে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ভাই, যাচ্ছি। ভাই দাঁড়ায় রয়েছে। কন্ট্রাক্টর ভাই, আপনার সাথে যেন কারা দেখা করতে আয়েছে। কারা দেখা করতে আয়েছে? ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। উনারা কারা আমি তো চিনি না। দেখি কারা। আচ্ছা ঠিক আছে চল। মশলাটা ঠিকঠাক করে মাখাস, আমি আসতেছি। আচ্ছা ভাই আসেন। আজকের ভিতরে ঢালাই শেষ করা লাগবে। ওই জায়গায় দুইজন দাঁড়ায় রয়েছে। আচ্ছা ঠিক আছে চলো যাই কথা কই। প্রজেক্টটা বড়, অ্যামাউন্টটা বড় ও করবে। আচ্ছা বুঝতে পারছি। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ঠিক আছে। এই বিল্ডিংটা কন্ট্রাক্ট নিয়েছে কে? ভাই আমি কন্ট্রাক্ট নিয়েছি। কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা তো একটু আছেই। এই কথা বলতো ওর সাথে। আপনার যত সমস্যা আছে সব সমস্যা ভাই দেখবে, আপনি কোনো টেনশন করেন না। ভাই আমার তো কোনো সমস্যা নেই, আমি আপনাদের কথা তো কিছু বুঝলাম না। আরে ভাই না বোঝার কি আছে? আমি তো এখানে না বোঝার কিছু দেখছি না ভাই। এত বড় একটা বিল্ডিং এর কন্ট্রাক্ট নিয়েছো আমার এলাকায়, আমি জানি না। এই ওনাকে একটু বুঝিয়ে দে তো। আরে ভাই বাংলা বুঝেন না? এত বড় একটা বিল্ডিং কন্ট্রাক্ট নিয়েছেন, এলাকার বড় ভাইয়ের একটা চা পানি খরচ দিবেন না? ও চা নাস্তার খরচ? ও ভাই চলেন, পাশে দোকান আছে, চলেন চা নাস্তা করে আসি। এই তোর কি মনে হয় চা নাস্তা খাওয়ার জন্য আসছি তোর কাছে এখানে? আমি আজকে বিকালের ভিতরে 1 লক্ষ টাকা ম্যানেজ করে রাখবি, আমার লোক এসে নিয়ে যাবে। কথা যেন মনে থাকে। আয় গাড়ি স্টার্ট কর। বিষয়টা মাথায় রাখেন। ও ভাই আপনি কোনো টেনশন করবেন না, এদেরকে আপনি একটি পয়সাও দেবেন না, বিষয়টা আমি দেখতেছি। ভাই আপনি আমার সাথে চলেন, এর একটা সমাধান করা লাগবে। আচ্ছা ঠিক আছে, বিষয়টা দেখেন ভাই। আমি কথা বলিস, আর কোনো সমস্যা মইনুল নেই। ভাই আপনি এই জায়গায়, আমরা তো আরো আপনার বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে আমার বাড়ির দিকে কি বিষয়? আর সে কথা শুনেন না ভাই, একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়ে গেছে? কি ঝামেলা ভাই? ভাই আপনাদের খালিয়া উত্তরপাড়ায় ওই যে মাদ্রাসা বিল্ডিং এর কাজ হচ্ছে না? হ্যাঁ ভাই হচ্ছে তো। কেন, কি হয়েছে? ভাই ওই মাদ্রাসার কন্ট্রাক্টর আমি, ওই কাজটা আমি কন্ট্রাক্ট নিয়েছি। আমার মনে হয় ভাই মাদ্রাসা বিল্ডিং এর কাজটা করা আমার দ্বারাই হবে না। কি বলেন? আপনার দ্বারা মাদ্রাসার বিল্ডিং এর কাজ হবে না? তাহলে কি কাজ বন্ধ থাকবে? বন্ধ থাকবে না, কিন্তু কাজ তো বন্ধ করে দিচ্ছে। কি বলেন বন্ধ করে দিচ্ছে? মানে আপনার কথা তো আমি কিছুই বুঝলাম না। হ্যাঁ ভাই কাজটা বন্ধ করেই দেওয়া লাগবে। এলাকার এক মিয়া ভাই এসে আমার কাছে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। তাহলে আপনি বলেন মাদ্রাসা বিল্ডিং এর কাজটা আমি কিভাবে করব? 1 লক্ষ টাকা চাঁদা চেয়েছে? এলাকার কোন মিয়া ভাই? ভাই মিয়া বাইরে চিনতে পারেননি? গত বছর প্রাইমারি স্কুলে যে চাঁদা ধরছিল সে কিন্তু অনেক বড় চাঁদাবাজ ভাই, তার অনেক ক্ষমতা। এই জন্যই এলাকার কেউ তার বিরুদ্ধে কথা বলে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনার কাছে 1 লাখ টাকা চাঁদা চেয়েছে না? আপনি তাকে আসতে বলেন, এর পরবর্তীতে কি করতে হবে সেটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আপনি চা নাস্তা খাওয়ার জন্য 1 লাখ টাকা চাইছিলেন না? এই যে ধরেন আপনার 1 লাখ টাকা। তবে ভাই আমাদের চা নাস্তা খাওয়ার জন্য 10-15 টাকা হলে হয়ে যায়। মানে কি বুঝাতে যাচ্ছেন আপনি আমাকে? মানে তেমন কিছু না ভাই, আবার মানে কিন্তু একদম সহজ। আপনাকে বোঝানোর মতো মেধা আর ক্ষমতা কোনোটাই আমার নেই। তবে ভাই আমি আপনাকে একটা কথা বলি, আমাদের খালিয়ার উত্তরপাড়ার এই মাদ্রাসাটা না, এই গ্রামের প্রত্যেকটা যুব সমাজের প্রত্যেকটা মানুষের মেধা, শ্রম আর কঠোর পরিশ্রমের ফলে এই মাদ্রাসার প্রতিষ্ঠানটা হচ্ছে। আর সেইখান থেকে আপনি চাঁদা নিচ্ছেন। এই খালিয়ার মাদ্রাসা একটা সময় অত্র এলাকার গর্ব হবে। এইখান থেকে হাজার হাজার কোরআনের হাফেজ বের হবে, আর আপনি সেই মাদ্রাসা থেকে চাঁদা নিচ্ছেন। আপনার একটাবার বুকটা কেঁপে উঠতেছে না? ভাই একটা কথা বলি, এইভাবে চাঁদাবাজি করার আগে একটাবার ভেবে দেখবেন, এই দুনিয়ার অর্থ, সম্পদ, ক্ষমতা, এই বাহাদুরি ছেড়ে কিন্তু আপনাকে পরপারে পাড়ি জমাতে হবে। মনে রাখবেন, এমন কোন একটা মাদ্রাসার ছাত্রের দ্বারা অথবা এমন কোন একটা মাদ্রাসার হুজুরের দ্বারাই আপনার মৃত্যুর পরে জানাজা পড়াবে। তাই বলি কি ভাই, যদি পারেন মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন, দানের হাতটা বাড়িয়ে দেন, তারপরেও চাঁদাবাজি করেন না।
এই মাদ্রাসা থেকে স্বয়ং কোরআনের হাফেজ তৈরি হবে। আরে ভাই, মাদ্রাসা হলো কোরআনের হাফেজ তৈরি করার কারখানা, আর আপনি সেখান থেকে চাঁদা নিচ্ছেন? আপনার মতো মানুষের সাথে তো আমার কথা বলতে ঘৃণা হচ্ছে। তো একটা কথা বলি ভাই, আমার আল্লাহ পাক মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এইভাবে হারাম খাওয়ার আগে আপনি একটাবার চিন্তা করে দেখবেন যে আপনি কি করতেছেন, আপনি কাজটা ঠিক করতেছেন নাকি বেঠিক করতেছেন। দিনের পর দিন মানুষকে ভয়ভীতি দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে এইভাবে চাঁদা নিচ্ছেন। আপনাদের মতো কিছু মানুষের কারণে মানুষ গ্রামের মতো জায়গায় বিল্ডিং উঠাইতে পারে না, মানুষ নিজেদের মতো স্বাচ্ছন্দ্য মতো ব্যবসাও করতে পারে না। আপনারা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা নেন, আপনারা বিল্ডিং এর কাছ থেকেও চাঁদা নেন, বিভিন্ন বড় বড় কনেকশন সাইট থেকেও চাঁদা নেন, আপনারা অনেক জায়গা থেকে চাঁদা নেন। আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতেই হবে এই টাকার জন্য, আল্লাহ পাক আপনাকে ছাড় দিবে না। তো যাই হোক, অনেক কথাই বললাম ভাই, ভালো থাকবেন, আসি। ও ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভাই। চাচা, আমি অনেক বড় ভুল করেছি, আমার ভুল আমি বুঝতে পারলাম। এই খালিয়া মাদ্রাসার যত রকমের সহযোগিতা করা লাগে আমি করব, আর এ ধরনের কার্যকলাপ যাতে কেউ না করে তার জন্য আমি পদক্ষেপ নেব। সমাজকে সুন্দর করে গড়ে তোলার অঙ্গীকার করতেছি আপনাদের কাছে। আপনারা আমাকে মাফ করে দেবেন, আমি অনেক বড় অন্যায় করেছি। ভাই, আপনার 1 লাখ টাকা আপনি রাখেন, আজকে বিকালের ভিতরে আরো 1 লক্ষ টাকা আমি এই মাদ্রাসায় দান করব। আজ থেকে এই ধরনের অন্যায় আর আমি কখনোই করব না। খালিয়ার মাদ্রাসা সুন্দরভাবে হোক, তার জন্য আমরা সবাই আচ্ছা ভাই, ঠিক আছে। স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো আমাদেরই সম্পদ, আমাদের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদেরই। শুধু স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নয়, আমাদের দেশে অনেকেই চাঁদাবাজি করে ব্যবসা প্রতিষ্ঠান থেকেও। আসুন আমরা সবাই একত্র হয়ে এই সমস্ত চাঁদাবাজদেরকে রুখে দিই। পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।